কোন বক্তার 4টে পরিমাণ বউ আছে, কোন বক্তা আছে জিটি যায় সেটি লিখে করে। হ্যাঁ কথা কোন টাকা আমার একটা কথা কোন টাকা। তাহলে এই লোকগুলা এত মানুষ হজ করে, হাজি আছে বাংলাদেশে 25,11,974 জন হাজিয়ার হাজার নিয়ে আছে। তারপরে বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ সবাই চিৎকার করে কর কি বেশি? বেনামাজি বেশি। কোনটি নামাজি? মরদ নামাজি, ওর বেটায় নামাজ পড়ে না, উনি কোথায় নামাজি বেশি। কথা কোন টাকা। শুক্রবারে 10 আনা মানুষ খালি জুম্মার নামাজ পড়ে, তার নামাজি বেশি হলো কেমনে? ওগুলো পাম দেওয়ার কামবাজিতে এতগুলা প্রতিষ্ঠান ধর্মীয় চলতেছে, নামাজি বেশি নয় বেনামাজি বেশি। কারণ কি? নামাজ যারা কায়েম করবে সেই জায়গার থেকে নামাজ কায়েম হয় না। কোরআন শরীফ আল্লাহ বলছেন কে নামাজ করবে কায়েম, এই দায়িত্ব কাকে দেওয়া হলো? আল্লাহ স্বয়ং কোরআনে নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আবার আল্লাহ বলছেন ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি যদি মুসলমান হও, তোমার উপর আমার সবচেয়ে বড় ধরনের একটা আদেশ জারি করা থাকলো, তুমি ক্ষমতায় যাওয়ার সাথে সাথে 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, 4র্থ নম্বর অন্যায়ের বারণ করবে। আমার আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ তোমাদেরকে দিয়ে দিলাম। নামাজ কায়েম করবে সরকার। কার কথা? সরকার করবে নামাজ কায়েম, এটা আল্লাহ বলেছেন। এখন আমরা বক্তৃতা দিয়ে, আজান দিয়ে, তবলিগ করে আর দাওয়াত দেওয়া যাবে, কিন্তু নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করে সরকার। কে বলেছেন? সেই সরকার যদি কায়েম না হয়, আমাদের বক্তৃতা দেওয়া চিল্লি সার কি? মেলা নেতা এই মাহফিলে বক্তৃতা দেয়, আচ্ছা কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা মুসলমান, নামাজ পড়বেন। খোঁজলে বাড়িতে দেখেন ওই অজুই করে না, এই ভোটের জন্য এটি করছে নামাজ পড়বেন। কথা কন না? আমি নামাজ কায়েম করবে সরকার। আল্লাহ বলেছেন নামাজের আইন কায়েম করতে হবে। আজকে বক্তৃতা দিয়ে লাভ কি? নামাজ তো সমাজে চালু নাই। বাংলাদেশে খালি 2টা হুকুম চলে। কয়টা? একটা হলো 7 বছর বয়সে খাতনা করা, আর একটা হলো রোজা থেকে সবাই মিলে বেল ডুবলে ইফতার করা। মনে পড়ে গেছে এইবার। আমি বক্তা, ইনি চেয়ারম্যান, উনি প্রধান অতিথি, উনি বিশাল শিক্ষিত লোক, উকিল, ব্যারিস্টার, মুফতি, মাদ্রাসা, বড় বড় ইমামেরা, যতই দামি ঘড়ি হাতের থাক, মোবাইল থাক, যখন দেখা যাচ্ছে আজকে ইফতার হবি 6:18, 6:18 বাজে গেছে, ছেলে বলতেছে আব্বা 18 বাজে গেছে, 18 ইফতার করেন। করছে না বা থামতো, মুয়াজ্জিনের খবর নেই। দুপাশের মুয়াজ্জিন যতক্ষণ সিগন্যাল না দেয় ততক্ষণ কেউ ইফতার করে না। আবার যে মুয়াজ্জিন আজান দিবি উনি আবার চালাক, উনি আবার কান পাইতে আছে, দেখি কখন শোল গেছে আজান দেয়, উনি আবার আর এক আজান শুনে আজান দিচ্ছে। কতক্ষণ? এই যে এখন রোজা গেছে আর একসাথে আজান নাই, একজন 5 মিনিট 10 মিনিট পর আজান দিচ্ছে মসজিদে। এই পার 1 কিলো দূরে ওই 10 মিনিট আগে আজান দিচ্ছে, ই দিচ্ছে 5 মিনিট পরে। মানে এখন তো খিদে নেই। কথা কয় না? হ্যাঁ, ওই সময় সূর্য ডোবার জন্যে আমরা টাইম সব সময় চেক করি, কখন ডুববে সবাই চেক করে, কিন্তু এখনকার দিন চেক আছে? আপনি একটা ঘন্টা কতটা সেকেন্ড জানেন? 1 মিনিটে 60 সেকেন্ড। 1 ঘন্টা 1 মিনিটে 60 হয়, 60 দিয়ে 30 দিয়ে গুণ করেন কত সেকেন্ড হয় একটা ঘন্টা। রোজার মধ্যে বোঝা যায় 5 মিনিট কাকে বলে। খালি ইফতার মাহফিলত
বুট বুনদের সামনে দিয়ে থসে, খালি করছে বা মোনাজাত হয়ে গেল কয় মিনিট আছে, করছে 5 মিনিট, খালি চেয়ারম্যান আমরা খালি করছি মুখ লড়াচ্ছি, আরে বা এত আগে ছেড়ে দিল কেন, খালি ঘড়ি দেখে বেল দেখে কতক্ষণ। আর এই যে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে জীবনের থেকে, 1 সেকেন্ড যদি জীবনের থেকে যায় আপনার 1 সেকেন্ড কমে গেল। হাজার হাজার মিনিট, হাজার হাজার ঘন্টা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, কোনো তোয়াক্কা নাই। খালি মসজিদের মুয়াজ্জিন যদি 5 মিনিট পর আজান দেয়, মুঠ হামলা দেয় জুম্মত, কত কনে রে। আর শুক্রবারে মোটটা মুসল্লির মধ্যে 10-12 জন মুসল্লি একটা জুম্মাত শুক্রবারে বাড়ির গন্ডগোল করছে স্ত্রীর সাথে, ওই রাগ এসে মুয়াজ্জিনের সাথে থামায়। হ্যাঁ কথা কোন টাকা, তুই গন্ডগোল করছো তোর বইয়ের সাথে, ওটি মিটে তুই আয়, তুই তো গিয়েছে মুয়াজ্জিন রেডি করছে কেন খুসখুস করে গা, তুই মুছিস নি গা, চাপাতে মারিচ্ছি খুসখুস করে, তুই মোশেক। আল্লাহ রসুল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওনাকে দিয়ে আল্লাহ কাবা ঘর পরিষ্কার করেছেন। আমার নবী বলেছেন কাউরো যদি গুনাহ মাফ করার ইচ্ছা থাকে সেজন্য আল্লাহর ঘরের খেদমত পরিষ্কারের কাজে আত্মনিয়োগ করে। ধরে কোন আল্লাহ আকবার। আল্লাহর ঘর তারা পরিষ্কার করবে। আপনি মুয়াজ্জিনক চাপ দিচ্ছেন, ইমামক চাপ দিচ্ছেন, আপনি 110 টাকা দেয়া নতুন একটা গামছা কিনা খোদার ঘর, আল্লাহর ঘর পরিষ্কারের যে কি মর্তবা, রসুল বলছেন যারা আল্লাহর ঘর পরিষ্কার করে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। আপনি এই কাম করে পারছেন না, মুয়াজ্জিনক যা কোতাচ্ছেন বাটাম আপনারও ফাটাবে। আপনি 110 টাকার গামছা কিনেন, প্রতি ওয়াক্তে মসজিদত যান, আপাতত 4 জনের জায়গা না মুছে দেন, আপনার এই কর্মের ভিডিও আল্লাহর কাছে চলে যাচ্ছে। আমার বান্দা আমার ঘর পরিষ্কার করতেছে, আপনার বাড়িতে রং লাগাচ্ছেন, কত মোছেও করেছেন, ঝাড়িচ্ছেন, ভাষা থাকলে সামটা দেখিতেন কত। আর আল্লাহর ঘরে যে গরম দেখাচ্ছেন, এই মধ্যে তুমি যদি না পারো তো তুমি এক কাম করো, চাকরি ছেড়ে দাও। মুয়াজ্জিন যদি একদিন শোনে যে ওনার নানা শ্বশুরের অসুস্থতা, এশার নামাজ পড়ে মসজিদের মোতাল্লিক দেখলে চাবি দিয়ে কয় যে ভাই আপনি কাল ফজরে আজান দিবেন, আমি আসে জোহর ধরবো, আমার নানা শ্বশুর অসুস্থ, চাবি দিয়ে যদি মুয়াজ্জিন যায় ওই রাতের মধ্যে 24 বার চেতন বা লাভ দিয়ে উঠবি। আর বউ কবি এঙ্গা লাভাওকে তুমি কবিতে না রে মুয়াজ্জিনের আজান দিবের কছে, আমার খালি চমকা চমকা ঘুম হচ্ছে, কখন যে রাত পাবি আমার ভয় হচ্ছে। একদিনের 1 আজান দিবের কছে তাই যদি 24 বার লাফাচ্ছ আর উঠিচ্ছ, আর ওই সারা জীবন দিচ্ছে। হাজার হাজার মানুষ ইফতারি করেছে, পেঁয়াজি, বেগুনি, খুরমা, মরিয়ম, আজওয়া সব দিয়ে করেছে। মুয়াজ্জিনের বাড়ির 1 পোয়া খুরমা দেওয়ার মরদ বাংলাদেশে নাই। 10 কেজি বুট কিনে তুই 1 লাখ চাইবে গেল ঘোরার লাগান। আর মসজিদের ইমাম তারাবি পড়াচ্ছে, ওর টুটি টাইলে ঠুকে যায়, ওকে এক পো করে তুই বুট দিত মুসল্লিরা, ওর বাড়ির 1.5 মণ বুট জড়ো হতো। ওই গোস্ত দিয়ে ভাত খাইছে, মুয়াজ্জিনক কইতে হুজুর কি দিয়ে ভাত খাচ্ছ, কইতে আনাজ ভাজি দিয়ে। আর ওই খিলাল করছে আর করছে গোশ দিয়ে ভাত খেলাম হুজুর, গোশ গোশ। শ্রেষ্ঠ সন্তান আলিমেরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সৃষ্টির মধ্যে তারাই সেরা যারা ঈমান এনেছে এবং ভালো ভালো কাজ করে। আল্লাহু আকবার। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো আলিমগণ। নবীর ওয়ারিসদেরকে জেলখানায় তুলে ফাঁসি দেয় আর বেনামাজিকে চেয়ার দিয়ে বসে থাকে। কোথায় মুসলমান? আজকে বাংলাদেশ সম্ভাবনাময় দেশ, এদেশে 92% ইমানদার। খালি তো একটু ইসলাম বিজয় হতো, আমার দেশটা সোনার দেশে পরিণত হয়ে যেত। আমার দেশে লটারি চলে, মদ চলে, জুয়া চলে, সব চলে। জুয়া খেলে যুবকেরা গায়ে গায়ে জুয়ার খেলে, পুলিশের সাথে লাইন করে টাকা খায় ওরা, আর জুয়া করে পর দেয়। আর ইমানদারা যদি 10টায় বসে থেকে মিটিং করে, কয় যে গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল, আমরা জিহাদি বৈশাও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এখন তা ইনকে কি 16 বছর সভা করা গেছে ভাই? এই দুর্গণ গেছে?
অনুমতি নিয়েও সভা করতে পারেনি। আর এখন এইবার ফকির নিশুদে সভা করছে। এইবার বাংলাদেশে প্রতি বছর নিয়মিত 5 কোটি মাহফিল হয়, এইবার 10 কোটি মাহফিল হচ্ছে বাংলাদেশে। এই যে এই এপ্রিল মাসের 25 তারিখ পর্যন্ত আমার সভা আছে, কমপক্ষে 10 কোটি সভা সারা বাংলাদেশে হচ্ছে। কোনো বাধা আছে? কোরআনের বক্তব্য মানুষের কাছ থেকে যখন সরে যাবে, মানুষগুলির বিবেক আর কাজ করবে না। যেরকম মোবাইলের টাকা ফুরালে ফ্যাক্সি লোড দিতে হয়, মানুষের ইমান যখন দুর্বল হয় তখন কোরআন দিয়ে লোড দিতে হয়। ধরে বলতে কিনা আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলছেন, নিশ্চয় যারা মুমিন তাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করলে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কাঁপে। এমন মুমিনের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, মুমিন যখন বুঝতে পারে কোরআন, তখন আল্লাহর দিকে ধাবিত হয়, ইসলামের দিকে ধাবিত হয়, কোরআনের দিকে ধাবিত হয়, নামাজের দিকে ধাবিত হয়। আমার আল্লাহ বলেছেন, আমি তখন ওই বান্দার দৃশ্য দেখে তাদের অন্তরে ঈমানকে ভরিয়ে দেই। কোরআন শুনলে ঈমান বাড়ে কার কথা? আর গান শুনলে ঈমান মরে নবীর কথা। যদি বলুন ঠিক কিনা? গত 16 বছর সংসদে গান হচ্ছে, মমতাজ পাগলি গান করছে, ফাট্টা যায় বক্তা ফাট্টা যায়। আর আমি দেখেছি সংসদে কতগুলো এমপি মন্ত্রী তারা টেবিল চাপাচ্ছে। কি মরদ রে, হ্যাঁ? এইভাবে আছি। ওদিনকে আসছে ঘাটার মধ্যে দেখা আছে, চাচা কুন্ডি যাচ্ছেন? আরে ভাই আমি আমার শ্বশুরের বাড়ি যাচ্ছি, সব দাওয়াত দিয়ে যাও, ওই দিকে আনবো, ইফতারি কর্ম, সেই দিনে যাচ্ছি। তে চাচা তাহলে ফেতরা কোথায়, তুই রবিবারে আসিস নি? রবিবারে গেছে, ওই বাড়িতে নাই। তখন ওই ওই ফকির, ওই মিসকিন, ওই গরিব বলে গেছে, তোর ফেতরা তুই খা। এই ওদের কথা কন না, নারায়ণগঞ্জ আর ঢাকাত কয়দিন বসে আছেন, খালি কোটি কোটি টাকা নিয়ে বাটাম ফাটাবি। কথা ঠিক কিনা? গরিবের কেউ চিন্তা করে না, কৃষকের কেউ চিন্তা করে না। এই বাংলাদেশে ব্রিটিশের আইন ডক্টর কামাল তৈরি করেছে। এই বাংলাদেশে যে আইন, এটা হলো পুঁজিপতির আইন, গরিব মারা কৃষক মারা আইন তৈরি করা আছে। কৃষকের বাড়ির থাকবি পালসার হুন্ডা, কৃষকের বাড়ির থাকবি এসএস সিটের পাইপের দরজা, কিন্তু গরিবের কৃষকের বাড়ির কিচ্ছু নাই। গরু বেচে আবাদ করে, কৃষক স্ত্রীর কানের জিনিস বেচে আবাদ করে, আর ওই জুয়াচুররা ঢাকাত বসে থেকে খায়। এই কথা কন। এই যে এখন 34 মাসের কয়দিন যাচ্ছে, আর মাত্র কয়দিন পর টেলিভিশনে, রেডিওতে, পেপার পত্রিকায় লিখবি, এসো হে বৈশাখ। কেরে আমরা ইরি লেগে মরে যাচ্ছি। কয়েক হাজার কোটি বিঘা বাংলাদেশে ইরি আবাদ হতে, যাদের জীবন এই ইরির উপর নির্ভর করতেছে। আয় ব্যয় সব কিছু, কথা ঠিক কিনা? ইরি যখন পাকা, এই কলা পাকা হবি, দানা ডাববি, তখন ওরা ঢাকার থেকে করছে, এসো হে বৈশাখ। তো রমজান এলো, তখন করলো না, এসো হে, এসেছো রমজান করলে না। ওই বৈশাখক ডাকিচ্ছে, হলদে পাড়ের কাপড়, সাদা কাপড়, বৈশাখী সেল দিয়া বাজারে বাজারে ঢাক ঢোলক বাজা বৈশাখীর গান করবি। যখনই গান করে বিকেলবেলা সান্তাহারের কানিত এমন কালো মেঘ করে। বৈশাখ কয়, আমি তো ঘুমাচ্ছিলাম, তোমরা আমাকে ডেকেছে এতন করলে গে। তখন বৈশাখ মাস আল্লাহ কাল্লা, আমার ভক্তরা যখন আমাকে ডাকিচ্ছে ঢাক ঢোলক পিঠা, তাহলে আমি ভক্তকে বাড়ির কি এমনি এমনি কি খালি হাতে যাওয়া যায়? তুমি একটা মিষ্টি টিষ্টি কিছু দাও। তখন আল্লাহ করছে, তোর এটা ব্যাপার হলো যে তুই মিষ্টিলে যাবো, যানবাহন করছে তুমি বাতাস দাও। বৈশাখের যানবাহন হলো বাতাস, আর মিষ্টি হলো কাঁটা আলা শিল। ওই ভক্তরা ডেকে তুললো, শিল সান্তার থেকে শুরু হয়, একবার সিরাজগঞ্জের নাসিমের বাড়ি পর্যন্ত চলে গেল, একবার সামটা। কথা কন না?
এক বছর সামটা হচ্ছিল, আমি পরানপুর হাবিব চেয়ারম্যান বিএনপির একজন নেতা, ওর বাড়িতে আমি ছিলাম ওই ঝড়ের দিনে। আমি বগুড়া গেছি বাড়ির থেকে, প্রত্যেকটা স্ট্যান্ডে এই ঢাকঢোলক বাজা বৈশাখের আহ্বানের গান করলো। যাহা মাগরিব পরে খালি মোনাজাত শুরু করছি, আর মুষলধারে বৃষ্টি আর ঝড়, ডালডুল ভাঙ্গিছে। বাড়ির এলাকার থেকে করছে, হুজুর এনা দোয়া করেন। কে দোয়া কর্ম কে ডাকতে আমার থেকে শুনে ডাক বুঝলু। না, আবার রাত্রে যখন সবার জায়গায় বাড়ি যায়, তখন একদল যুবক সাদা চুন কিংবা রং লিয়া ওই পাকা রাস্তার উপর বসে লেগেছে, এসো হে বৈশাখ। একটা মানুষক যদি সম্মানিত মানুষক যদি বলা হয় হে, তাহলে খেপে দেয় না ভাই? তুই এমনি ডাকবো, আসেন বৈশাখ সাহেব কবু, আপনি করে ক, তুই হে কলুকে হে ক, তুই আরো খেপা কথা কর। আমি মনে করি বাংলাদেশ সরকারে যারা আছে, এই বৈশাখের সংস্কৃতি বাংলাদেশ থেকে মিটাইয়া দেওয়া দরকার। আমরা লক্ষ লক্ষ বিঘা জমি লাগাইছি মানুষের রেজেকের জন্য। আল্লাহ তুমি আমাদের এই ধানগুলো সহি সালামতে বাড়িতে পৌঁছানোর তৌফিক দিয়ে দাও। জোরে করে আল্লাহ আমিন। কত মানুষ কৃষি কাজ করেছে, ভুট্টা লাগাচ্ছে, ধান লাগাচ্ছে, আমাদের জীবনের সকল কামাই জমিতে ফেলে দিয়েছি। খালি নামাজ রোজার বক্তৃতা করলে হবে না। আমার দেশে যখন বন্যা হয়, যখন প্লাবন হয়, এলাকা ডুবে যায়, তখন কয় আমরা কয়েক বস্তা বিস্কুট, কয়েক বস্তা চিড়া দিয়া মোকাবেলা করতে সক্ষম। বাপরে মরুদ্রি, বন্যা হচ্ছে ওই মোকাবেলা করবি, এমন কথা একটা মন্ত্রী, একটা আবহাওয়া বৈশের লোক বললো না। আল্লাহ তুমি এই গজব থেকে আমাদেরকে উদ্ধার করো। জীবনে কয় না, কয় আমরা মোকাবেলা করতে সক্ষম। এই 4 বস্তা বিস্কুটের গাম্বা দিতে কথা কয়। আমি সকল অবস্থায় আমাদেরকে ভরসা করতে হবে কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে। সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশান, সেই ফুলেরই রঙ লেগে আর ত্রিভুবন জালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানাই। কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। আজ থেকে 1500 বছর আগে মক্কা মুআজ্জামায় আইয়ামে জাহিলিয়াত চলছিল। আমার রসুল তার 39 বছর 29 দিন 11 মাস পর্যন্ত এই জাহিলিয়াত, এই মূর্খতার যুগ, অন্ধকার যুগ, মানুষে মানুষে হানাহানি, সুদ ঘুষ, জানা ব্যভিচার, চুরি চামারি, অভাব, জাকাত, মদ, জুয়া, লটারি, এইগুলি উৎখাত করার জন্য আল্লাহ রসুল চিন্তা করেছিলেন, কিন্তু কোনো সুরাহা পালেন না। হিলফুল ফুজুল করলেন, তাও পারলেন না। ওনাকে যখন ওহী দেয়া জানাল হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে, তখন আল্লাহর পরামর্শ জমিনে আসা শুরু হলো। তখনই